আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া 24 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম নড়াইল জেলার কালিয়া উপজেলায় কালিয়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কালিয়া দারুল উলুম মাদ্রাসা। এই দারুল উলুম মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আছেন হাফেজ মাওলানা মুফতি নূরে আলম সাহেব দামাত বারাকাতুম আলিয়া, হুজুরের কাছ থেকে শুনবো যে কালিয়া উপজেলার যে ওলামা ইকরামদের অবস্থান কি, বর্তমান দেশের যে অবস্থা চলতেছে, ওলামাদের ঐক্য, এই ঐক্য নিয়ে তাদের কি অবস্থা। ইনশাআল্লাহ তেনার কাছ থেকে এখন সাক্ষাৎকার নিব যে তিনাদের মত কি এবং অবস্থান কোথায় আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আপনার কাছে একটা জিনিস জানার জন্য চলে আসলাম যে বর্তমান যে দেশের অবস্থা, এই দেশের অবস্থায় নড়াইলের কালিয়া একটা ঐতিহ্যবাহী উপজেলা। এই ঐতিহ্যবাহী উপজেলার ওলামা একরামদের মন্তব্যটা কি? তারা কি একসাথে ওলামা একরামদের সাথে ঐক্য হবে নাকি কোন অবস্থায় আছেন, যদি একটু জানাতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসলে সংক্ষিপ্ত আকারে দুটো কথা বলতে চাই। সেটা হলো, ওলামা একরামের মধ্যে কখনো অনৈক্য ছিল না। আমি আপনাদেরকে যদি ছোট্ট করে বলি, আপনারা সাধারণত বলেন কওমি মাদ্রাসা, জামাত ইসলাম। তা আমি আপনাদেরকে এখানে একটা প্রশ্ন করতে চাই, কওমি মাদ্রাসা কি কখনো বলছে নামাজ 6 ওয়াক্ত? জামাত ইসলাম কি কখনো বলছে নামাজ 4 ওয়াক্ত? না, কখনো বলেনি। তার অর্থই হলো যে এদের মধ্যে কোনো মতনৈক্য নেই। নামাজের যে 13টা ফরজ আছে, এটা নিয়ে এদের মধ্যে কোনো ইখতিলাফ নেই আমার জানার মধ্যে। এরপরে যে ওয়াজিবাতগুলো আছে, এ নিয়ে ইখতিলাফ নেই। ব্যক্তি মতনৈক্য এটা আগেও ছিল, এখন থাকবে। বাদবাকি আমরা ঐক্য আগেও ছিলাম, এখনও আছি। আমাদের ব্যক্তি চিন্তাধারা ভিন্ন জায়গাতে থাকতে পারে। আপনাদের আর একটা কথা বলতে চাই, সেটা হলো কখনো একজনের মতের সাথে আরেকজনের মত কখনোই মিলবে না। আমার পরিবারের সাথে আমার মতটা মিলতেছে না, অনেক সময় কম্প্রোমাইজ করে নিতে হয়। এক্ষেত্রটাও অবশ্যই এরকম। আর সর্বোপরি কথা হলো, আমরা ঐক্য, এই ঐক্যর জন্য আল্লাহ জামাত, এই জামাত মানে হলো ঐক্য। এই ঐক্য কাকে বলা হয়? যেমন ইসলামী আন্দোলন একটা দল, এই দলের আর হলো হিজবুল। আর জামাতে ইসলাম একটা দল, ইসলামী ঐক্যজোট একটা দল। এই সকলে যখন একত্রিত হবে তখন একে বলা হয় জামাত। জামাত থেকে আসছে। এই জামাত এটি হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতর বলছেন যে তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, তোমরা সকলে আল্লাহ তাআলার রুজ্জুকে, অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীন এবং শরিয়াকে তোমরা একত্রিতভাবে ধরো। তা আমরা এখানে কেউ বলি না জামিয়া ওয়ালা তাফাররাকু। এই ইফতিরাক সম্পর্কে একটা কথা বলি। ইফতিরাক হলো যারা আমাদের ধর্ম থেকে বার হয়ে গেছে। কওমি মাদ্রাসার কোনো একটা লোক আছে নাকি যে বলছে আমি নামাজ পড়বো না? জামাত ইসলামের মধ্যে কেউ আছে যে বলছে আমি নামাজ পড়বো না? অথবা আমাদের মধ্যে কেউ ইফতিরাক হয় নাই। এই যেতে মা আছে, কিন্তু এক একজনের মতাদর্শ এক একটা হতে পারে। তবে এখানে একটা কথা হলো, আমরা যে দিন নিয়ে চলতে চাই, আল্লাহ তাআলার রাসূল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন যে আমাদের মেয়ারে হক, সত্য মাফ করে সাহাবা আজমাইন, এই সাহাবা আজমাইনের যে রেখে যাওয়া মানহাজ, যে তরিকা পদ্ধতি আছে, ওই উসুলের ভিত্তিতে আমরা সকলে একমত থাকব। যদি সাহাবা আজমাইনকে সবাই মেনে, সাহাবা আজমাইনকে আমাদের পথ প্রদর্শক হিসেবে, প্রত্যেকে তাদের মাপকাঠি হিসেবে সামনে চলতে চাই, আমাদের কোনো মতনৈক্য আগেও ছিল না, এখনও নাই, ইনশাল্লাহ সামনেও থাকবে না। আর যারাই সাহাবা আজমাইনদেরকে সত্তর মাপকাঠি মেয়ার হক মানবে না, তাদের সাথে আগেও আমাদের সম্পর্ক ছিল না, এখনও নেই, সামনেও থাকবে না। তবে একটা সম্পর্ক থাকবে, তাদের জন্য আমাদের দোয়াটা অব্যাহত থাকবে যে আমাদের আল্লাহ তাআলা পাঠাইতেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট মানুষ। কেননা তোমরা মানুষকে মানুষের জন্য তোমরা আল্লাহ তাআলার রাস্তা দেখাবো। এই জন্য আমি আপনাদেরকে পরিশেষে বলতে চাই যে আমাদের মধ্যে মতনৈক্য ছিল না। আমরা সকলেই আল্লাহ তাআলা কোরআন, আল্লাহ নবীর হাদিস, সাহাবা আজমাইনের তরিকা অনুযায়ী মেনে ইহকালীন এবং পরকালীন উভয় ঝাড়ে সফল কাম হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। ধন্যবাদ আপনাকে, এবং দোয়া করি সকলে এই কালিয়া দারুল উলুম মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং যিনি প্রিন্সিপাল সাহেব আছেন এনার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকেন। ইনশাআল্লাহ এরকম গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে
অবশ্যই মাঝে মধ্যে দেখানো হবে, সাক্ষাৎকার নেওয়া হবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।